Assalamu alaikum and welcome to a new chapter. And this chapter is all about understanding your audience, and this is probably the third chapter of this course, Business Communication. This is HM Atif Wafik, your course instructor for this business communication course. So let's go and see the learning objectives of this course. Well, as you can see in the screen, the learning objectives from this chapter. In this chapter, we will try to get to know that self-understanding is the fundamental of communication, because আপনি যদি আপনার সম্বন্ধে না জানেন তাহলে আসলে আপনি কিভাবে অন্যের সম্বন্ধে জানবেন. So we will try to discuss in brief in this chapter how we can understand about ourselves. And then we will talk about the perception, because perception is a very important area that we need to understand যে আসলে কিভাবে এই পারসেপশন গুলো ক্রিয়েট হয় এবং এই পারসেপশনের উপরে আসলে কিভাবে এই পুরো কমিউনিকেশন ডিপেন্ডেন্ট. And then we will talk about how we can understand our audience. In this section, self-understanding is the fundamental of communication. প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে সেলফ কনসেপ্ট. সেলফ কনসেপ্টটা কি? When we communicate to other people, we actually are full of expectations or doubts or fear. হয় না এরকম যে যখন আমরা কারোর সাথে কথা বলতে চাচ্ছি বা কথা বলতে যাচ্ছি, আমাদের কিছু এক্সপেকটেশন থাকে, আমাদের কিছু ডাউটস থাকে, বা আমরা অনেক সময় we have a fear যে আসলে এই যে কথা বলতে যাচ্ছি এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে. সো এই যে জিনিসগুলোকে কিন্তু আসলে আমরা সেলফ কনসেপ্ট বলি. হ্যাঁ, যে আগে থেকেই একটা নিজের মধ্যে ধারণা, এবং এটার উপরে বেস করে কিন্তু আমরা এমফেসাইজ করার চেষ্টা করি, তাই না? যে ফর এক্সাম্পল, যখন কারোর সাথে কোনো একটা কিছু পারসুয়েট করতে যাচ্ছি, তখন তার আগে উই জাস্ট ট্রাই টু গেট দ্য আইডিয়া যে আসলে যার সাথে কথা বলতে চাচ্ছি, হোয়াট হি অর শি লাইকস, হোয়াট হি অর শি ডাজ নট লাইক. তো এই যে বিষয়গুলো কিন্তু হচ্ছে একটা সেলফ কনসেপ্ট. তো এই সেলফ কনসেপ্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড before you go to communicate with the other people. Then comes the attitude নিয়ে তো আসলে বলার কিছুই নেই, এটা ব্যাপারে আমাদের সবারই কম বেশি বেশ ভালো ধারণা আছে. সো অ্যাটিটিউড কিন্তু অনেক সময় অনেক ধরনের কমিউনিকেশনকে চেঞ্জ করে ফেলে. সো ফর এক্সাম্পল ধরেন, আপনি কোনো একটা পজিটিভ মেসেজ দিতে চাচ্ছেন, বাট আপনার অ্যাটিটিউডে কিছুটা কম পজিটিভ মনে হচ্ছে, বা অ্যাট দ্য সেম টাইম জাস্ট ভাইস ভার্সা, আপনি একটা কোনো স্যাড নিউজ শেয়ার করতে চাচ্ছেন, বা আপনার অ্যাটিটিউডে মনে হচ্ছে না যে আপনি স্যাড. সো এই অ্যাটিটিউডও কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ কমিউনিকেশন, যেখানে এটাকে আমরা বলি হচ্ছে সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর আরেকটা বিষয়, যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করছি তখন কিন্তু আমাদেরকে এই অ্যাটিটিউডের যে বিষয়টা আছে এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে টেক কেয়ার করতে হবে. বিলিভস, বিশ্বাস মানে হচ্ছে এটার উপরও কিন্তু বেস করে অনেক সময় আমরা অনেক কিছু ডিসাইড করে ফেলি. কিভাবে এটা হয়? যেমন ধরেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আপনার কি বলে হচ্ছে কোনো একটা বিশ্বাসের জায়গা থেকে আপনি অনেক সময় অনেক ধরনের কমিউনিকেশন করেন, যেই কমিউনিকেশনগুলোর কনসিকুয়েন্সেস সবসময় যে পজিটিভ হয় তা না, মাঝে মধ্যে নেগেটিভও হয়ে যায়. সো এটাও কিন্তু আমাদের একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক বড় একটা জায়গা, যেখানে আমাদের বিশ্বাসটাকে অবশ্যই কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে এরপরে আমাদের কমিউনিকেশন করা দরকার. Values are the core concept and ideas of what we actually consider good or bad, right or wrong, তাই না? সো অনেক সময় আমরা অনেক কিছু ডিসিশন নেই যে এটা ভালো কিনা বা এটা খারাপ কিনা. সো এই সব কিছু কিন্তু হচ্ছে আমাদের ভ্যালুজ. সো এই ভ্যালুজও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আওয়ার সেলফ আন্ডারস্ট্যান্ডিং. সো এটার উপরে বেস করে আমরা অনেক সময় অনেক ধরনের কমিউনিকেশন করছি. সো এই জায়গাটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং ওইটার উপর বেস করে আমাদেরকে কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে. সেলফ ইমেজ ইজ অ্যাবাউট হাউ ইউ সি ইয়োরসেলফ or how you want to describe about yourself. So অনেক সময় এরকম হয় না যে আমরা কি বলে হচ্ছে নিজেকে চিন্তা করি, এবং নিজেকে চিন্তা করেই কিন্তু আমরা হচ্ছে ওইভাবেই কিন্তু ইন্টারপ্রেট করার চেষ্টা করি. সো এটাও কিন্তু সেলফ আন্ডারস্ট্যান্ডিং এ অনেক বড় একটা জায়গা, যে জায়গাটা
আমাদেরকে কিছুটা প্র্যাকটিস করার দরকার আছে যে আমরা যখন কারো সম্বন্ধে কিছু বলছি বা কারো সম্বন্ধে কোনো একটা মন্তব্য করছি, তখন তার আগে নিজেকে একটু ওই জায়গায় রাখা এবং নিজেকে ওই জায়গায় রেখে একটু চিন্তা করা। সো এইটাকে আমরা সেলফ ইমেজ বলছি। সো দিস ইজ অলসো এ পার্ট অফ দিস সেলফ আন্ডারস্ট্যান্ডিং অর সেলফ ফান্ডামেন্টাল। সেলফ স্টিম, সেলফ স্টিম হচ্ছে হাউ ইউ ফিল অ্যাবাউট ইয়োর সেলফ। তার মানে সেলফ ইমেজে আমরা কি বলছি যে হাউ উই সি আওয়ার সেলফ, আর সেলফ স্টিম হচ্ছে হাউ ইউ ফিল অ্যাবাউট ইয়োর সেলফ। তার মানে হচ্ছে কোনো একটা ফর এক্সাম্পল ধরেন আপনার কি বলে অনেক সময় হয় না সেলফ অ্যাকসেপ্টেন্স বা সেলফ রেসপেক্ট। সো এই জিনিসগুলো কিন্তু আসলে সেলফ স্টিমের আন্ডারে পড়ছে এবং এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল অফ সেলফ আন্ডারস্ট্যান্ডিং। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে বিফোর উই কমিউনিকেট। ওকে, লুকিং গ্লাস সেলফ, এটা আসলে চার্লস কুলি নামে একজন ভদ্রলোক আছেন, ওনার একটা মেথড, এবং উনি বলছেন যে এই লুকিং গ্লাস সেলফ অ্যাকচুয়ালি রিইনফোর্সেস হাউ উই লুক টু আদার্স অ্যান্ড হাউ দে ভিউ আস, ট্রিট আস অ্যান্ড ইন্টারেক্ট উইথ আস টু গেইন ইনসাইটস অফ আওয়ার আইডেন্টিটি। তার মানে হচ্ছে যে এই লুকিং গ্লাস সেলফে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা নিজেকে দেখার চেষ্টা করছি এবং অনেক সময় আমরা এভাবে মানুষকে ট্রিট করার চেষ্টা করছি, মানুষের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করছি। সো দিস ইজ অলসো অ্যানাদার পার্ট অফ দ্য সেলফ আন্ডারস্ট্যান্ডিং। Self-fulfilling prophecy is another concept that is a kind of a prophecy is in which someone's behavior comes to match and mirror others' expectations. তার মানে হচ্ছে এই জায়গায় যেটা হয় সেটা হলো যে আপনার কোনো একটা বিহেভিয়ার অন্য কারো একটা এক্সপেকটেশনের সাথে ম্যাচ করছে। সো এটাও কিন্তু এক ধরনের প্রফেসি যেটা কিন্তু সেলফ আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের অনেক হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড ourselves and to communicate in a better way. সেলফ ফুলফিলিং প্রফেসিতে চারটা জিনিস আছে, যে চারটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে উই ফর্ম সার্টেন এক্সপেকটেশনস অফ পিপল অর ইভেন্টস। তার মানে হচ্ছে আমরা কি করি, আমরা অনেক সময় কিন্তু মানুষের বা কোনো একটা ইভেন্টের সার্টিন একটা এক্সপেকটেশন নিজেরা তৈরি করে ফেলি বিফোর উই গো অ্যান্ড মিট অ্যান্ড বিফোর উই গো অ্যান্ড পার্টিসিপেট, তাই না? সো কারোর সাথে কথা বলতে যাবার আগে বা দেখা করতে যাবার আগেই আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা তার সম্বন্ধে একটা ধারণা করে ফেলি, বা কোনো একটা ইভেন্টে পার্টিসিপেট করতে যাওয়ার আগেই আমরা চিন্তা করি যে আচ্ছা ওখানে গেলে হয়তো এটা হতে পারে বা ওখানে গেলে হয়তো বা আমাদের এই জিনিসটা হতে পারে। সো দিস ইজ দ্য ওয়ান সেলফ ফুলফিলিং প্রফেসি। সেকেন্ডটা হচ্ছে we communicate those expectations with various cues, verbal and non-verbal. তার মানে হচ্ছে যে আমরা যখন কমিউনিকেট করছি ওই এক্সপেকটেশনটা মাথায় নিয়ে তখন কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের কিউজ ব্যবহার করার চেষ্টা করছি, তাই না? থার্ড হচ্ছে people tend to respond to these cues by adjusting their behavior to match the expectations. সো মানুষ কি করে, মানুষ যেটা করে সেটা হচ্ছে যে মানুষ রেসপন্ড করে অ্যাডজাস্ট করে ওই যে এক্সপেকটেশনটা আছে সেটার সাথে বিহেভিয়ারটাকে ম্যাচ করে, অ্যান্ড দেন দ্য আউটকাম ইজ দ্যাট দ্য অরিজিনাল এক্সপেকটেশন বিকামস ট্রু। তার মানে হচ্ছে আলটিমেটলি যেটা হয় যে এক্সপেকটেশন যেটা ছিল সেটাই কিন্তু সত্য হয়ে বের হয়। সো দিস ইজ হোয়াট দে আর সেইং ইজ এ লাইক সেলফ ফুলফিলিং প্রফেসি। সো এই সেলফ ফুলফিলিং প্রফেসি, সেলফ স্টিম, সেলফ গ্লাস, সো এই সবগুলো জিনিস কিন্তু ইজ এ কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক অনেক বেশি আমাদেরকে হেল্প করবে।
This is a new section of this chapter, and in this section we will try to discuss about the perception, and that is very important for any kind of communication. So what is perception? Of course you know what is perception. এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে যেখানে বলা আছে যে perception is actually a set of full expectations and assumptions based on your previous experience. তার মানে হচ্ছে যেটা হয় যে ফর এক্সাম্পল আপনি ঢাকায় আছেন এবং আপনি কক্সবাজারে ঘুরতে যাবেন. It's a family trip or maybe friends trip. So you already have a perception of কক্সবাজার, তাই না? যে কক্সবাজারে সমুদ্র আছে, পানি আছে, সো আপনারা অবশ্যই সমুদ্রে like you will go to enjoy the কি বলে নোনা পানি, and also there are like some interesting and delicious foods. So এই যে একটা perception about the কক্সবাজার, so এটা আপনার কোথা থেকে এসেছে? এটা আপনার এসছে either you have a previous experience or you have the information from others. So এটাকে আমরা পারসেপশন বলি, এবং এই পারসেপশনের উপর বেস করেই কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম কমিউনিকেশন করার চেষ্টা করি. সো এই কারণে এই পারসেপশনের ব্যাপারটা একটু ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তাহলে দেখবেন যে নেক্সট টাইম when you are communicating with other people, the perception will help you to make a good communication. পারসেপশনের একটা প্রসেস আছে, খুব ইন্টারেস্টিং একটা প্রসেস. সেই প্রসেসটা নিয়ে আমরা এই সেকশনে কথা বলবো. তিন ভাবে পারসেপশনটা আসলে হয়: সিলেকশন, অর্গানাইজেশন এন্ড ইন্টারপ্রিটেশন. সো আমরা এটা নিয়ে ডিটেইলস কথা বলবো এই সেকশনে. ওকে, পারসেপশনের যে তিনটা প্রসেস আছে, সেই তিনটা প্রসেসের ফার্স্ট প্রসেসটি হলো সিলেকশন. এবং সিলেকশনে কি হয়? সিলেকশনে কিন্তু হোয়াট উই ডু, উই অ্যাকচুয়ালি ক্যানট পে অ্যাটেনশন টু এভরিথিং অ্যাট ওয়ান্স, তাই না? মানে আমরা কি একসাথে সব কিছুতে অ্যাটেনশন দিতে পারি? কখনো দিতে পারি না. সো হোয়াট উই ডু, উই চুজ টু পে অ্যাটেনশন টু হোয়াট অ্যাপিয়ার্স টু বি দ্য মোস্ট রিলেভেন্ট ফর আস. তার মানে হচ্ছে আমরা আসলে ওটাতেই অ্যাটেনশন দেই যেটা কিনা আমাদের কাছে মনে হয় যে very important to give the attention or খুবই রিলেভেন্ট ওটার সাথে, তখন আমরা ওটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি. সো কি হয় এখানে, এই যে সিলেকশনের যে বিষয়টা, এই সিলেকশনের বিষয়টা কিন্তু ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে. হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারনাল স্টিমুলাই, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাই. সো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টিমুলাইয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে আমরা আসলে কি সিলেক্ট করব. সো এই ইন্টারনাল আর এক্সটার্নাল স্টিমুলাই নিয়ে আমরা নেক্সট সেকশনে কথা বলছি. ইন্টারনাল স্টিমুলাইটা হচ্ছে যেটা ভিতর থেকে আসে. হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আপনি ইউ আর ফিলিং হাংরি, তাই না? সো তখন আপনি কি করেন? তখন আপনি ইউ ফিল যে টু হ্যাভ সাম ফুড, বা আপনি যখন ওয়েন ইউ ফিল ডাউন, তখন আপনি কি ফিল করেন যে প্রবাবলি ইউ শুড ইনটেক সাম লিকুইড. সো এই ইন্টারনাল স্টিমুলাই ইজ এ কাইন্ড অফ স্টিমুলাই যেটা কিনা আপনার ভিতর থেকে আসছে, এবং ভিতর থেকে আসার পরে কিন্তু আপনার ভিতরে একটা সিলেকশন কাজ করছে, যেটা ফাইন. সো এখন যেহেতু আমার খিদে লেগেছে, সো আমার মনে হয় এখন কিছু খাওয়া দরকার. সো দিস ইজ হোয়াট উই কল লাইক ইন্টারনাল স্টিমুলাই. এক্সটার্নাল স্টিমুলাই একটু ডিফারেন্টলি কাজ করে. এক্সটার্নাল স্টিমুলাই ইজ সামথিং লাইক when you see someone doing something and that attracts you. ফর এক্সাম্পল, আপনি একটা স্মার্টফোন ইউজ করছেন, বাট আপনার ফ্রেন্ডস আরেকটা স্মার্টফোন ইউজ করছে যেটার ফিচার আপনার থেকে একটু বেটার. সো আপনার তখন কি মনে হয় যে ওকে, ওই ফোনটা থাকলে বোধহয় আর একটু ভালো হতো. বা আপনি একটা বাইক ইউজ করছেন বা চালাচ্ছেন, বা একটা গাড়ি চালাচ্ছেন. সো when you see someone else is driving a better car or better bike, so what you feel যে ও আচ্ছা এরকম আরেকটা থাকলে বোধহয় আমার আর একটু ভালো হতো. তার মানে কি? তার মানে হচ্ছে এই এক্সটার্নাল স্টিমুলাই ওয়ার্কস ইন এ ডিফারেন্ট ওয়ে, যেখানে আপনি অন্যের জিনিসটা যখন দেখছেন তখন আপনাকে অ্যাট্রাক্ট করছে, এবং আপনার কাছে মনে হচ্ছে যে হাউ অ্যাবাউট ইফ আই আমার যদি ওরকম একটা কিছু থাকতো, অ্যান্ড দেন ইউ আর সিলেক্টিং যে ওকে আমার এটা থাকলে ভালো হতো. সো ইন্টারনাল স্টিমুলাই কামিংস ফ্রম ইনসাইড, অ্যান্ড এক্সটার্নাল স্টিমুলাই ডিপেন্ডস অন ওয়েন ইউ আর অ্যাট্রাক্টিং বাই আদার্স সামথিং, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার এরকম একটা কিছু থাকলে ভালো হতো. সো তখন আমরা কি করছি? তখন আমরা সিলেক্ট করছি ভিতরে ভিতরে যে ওকে ফাইন, এটা আমার খিদে লেগেছে, এটা খাওয়া দরকার, বা আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে, এটা আমার কিনা দরকার. সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস. দেন দ্য সেকেন্ড ফেজ ইজ দ্য অর্গানাইজেশন. যখন আপনি সিলেক্ট করে ফেললেন আপনার এটা দরকার, তখন কিন্তু আপনি ভিতরে ভিতরে অর্গানাইজ করার চেষ্টা করছেন যে হাউ ইউ উইল গেট ইট.
তাই না? সো ফর এক্সাম্পল আপনার ইন্টারনাল স্টিমুলাই বলছে আপনার খিদে লেগেছে, আপনি অলরেডি সিলেক্ট করে ফেলেছেন নিজে নিজে ভিতরে যে আপনার এখন খাওয়া দরকার। অ্যান্ড দেন দ্য সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশন। তার মানে হচ্ছে আপনি এখন নিজে নিজে ভিতরে অর্গানাইজ করার চেষ্টা করছেন যে নেক্সট কোনো একটা খাবারের দোকান পেলেই আমি ওই খাবারের দোকানের সামনে দাঁড়াবো, বা নেক্সট একটা স্টেশন পেলেই আমি সেই স্টেশনে স্টপ বাই করে সেখান থেকে কোনো একটা খাবার কেনার চেষ্টা করবো। সো পারসেপশনের সেকেন্ডটাই হচ্ছে অর্গানাইজেশন, যেখানে আমরা অর্গানাইজ করার চেষ্টা করি যে হাউ আই ক্যান গেট ইট। দেন দ্য ফাইনাল সেকশন কামস ইন্টারপ্রিটেশন। তার মানে হচ্ছে যেখানে আপনি অ্যাকশন নিচ্ছেন। সো পারসেপশনের ফার্স্ট হচ্ছে আপনি সিলেক্ট করছেন, সেকেন্ড হচ্ছে আপনি অর্গানাইজ করছেন যে আপনি আসলে এটাকে কিভাবে হাউ ইউ ওয়ান্ট টু গেট ইট, অ্যান্ড দেন ইন্টারপ্রিটেশনে আপনি এটাকে এক্সিকিউট করার চেষ্টা করছেন যে আপনি এটা নিয়ে নিচ্ছেন। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি পারসেপশন ওয়ার্কস। ঠিক আছে?